অনিদ্রা সম্প্রতি সময়ে একটা আইএসএল ব্রেক কাটিয়ে মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছে। এই জামশেদপুর তাদের আগের ম্যাচে 5-1 গোলে চেন্নাইয়ের কাছে হেরেছিল। মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। এই ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো? তোমার কথা ধরেই বলি, লাস্ট ম্যাচটা খুবই একটা টাফ ম্যাচ ছিল এগেন্স্ট উড়িষ্যা, এবং ওদের হোম ম্যাচ ছিল, মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ ছিল। সেই জায়গা থেকে আমি বলেছিলাম সেই ম্যাচের উদ্দেশ্যে যে উড়িষ্যা মাঠটা, কলিঙ্গ স্টেডিয়ামটা মোহনবাগানের কাছে একটু আনলাকি। তো যাই হোক, অ্যাওয়ে ম্যাচে 1 পয়েন্ট ফিরে এসেছে, তারপরে একটা গ্যাপ ছিল মাঝখানে, এবং গ্যাপের পরে ফার্স্ট ম্যাচ খেলতে চেন্নাইয়ের সঙ্গে। সো কম্পারেটিভলি যদি আগের ম্যাচের সঙ্গে এই ম্যাচ ধরা হয়, সামনের ম্যাচ কোয়াইট ইজি ম্যাচ, কিন্তু আফটারঅল আইএসএল প্রত্যেকটা টিমই গুড সাইড। সো আই হোপ মোহনবাগান ম্যাচটা জিতবে, কারণ ওটা ওদের ম্যাচ। চেন্নাই প্রচুর বাঙালি ছেলে আছে, বাট এই মুহূর্তে জামশেদপুরও একই, তো সেই জায়গায় দাঁড়িয়ে হট ফেভারিট হয়েই মোহনবাগান নামবে ম্যাচটা খেলতে। খালি এই ম্যাচে এবং আশিস রায়কে পাবে না মোহনবাগান, তো সেটা কত বড় ফ্যাক্টর হতে চলেছে? দেখো, আমার মনে হয় ফ্যাক্টর সেরকম কিছু হবে না, কারণ যে লেভেলে বা যেভাবে মোহনবাগান জায়ান্ট মোহনবাগান টিমটা করেছে এবছর, কোচ মলিনা হ্যাভ লট অফ অপশন। সো অফকোর্স অ্যালেক্স স্টুয়ার্টের মতো একজন বল প্লেয়ার, যে এখন এই মুহূর্তে জায়ান্ট মোহনবাগানের একদম মধ্যমণি বল প্লেয়ার বলতে যাকে বোঝায় জেনারেল হিসাবে, তো ও না থাকাটা তো একটা ফ্যাক্টর। কিন্তু তথাপি আমি বলবো, যেভাবে টিমের সাবস্টিটিউট বেঞ্চ, দেখো যে টিমের সাবস্টিটিউট বেঞ্চ খুব স্ট্রং হয়, সেই টিমের সবসময়ের জন্য বেস্ট সাইড। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে সেরকম কোনো প্রবলেম হবে না বলে আমার মনে হয়। জামশেদপুরের ম্যাচে দাগ আউটে খালিদ জামিল থাকবে না, জামশেদপুরের কোচ। এটা কতটা প্লাস পয়েন্ট? ভারতীয় কোচ হিসেবে দীর্ঘদিন ধরে তিনি কোচিং করাচ্ছেন জামশেদপুরের সঙ্গে। এটা তো একটা মাইনাস পয়েন্ট হবেই জামশেদপুর টিমের কাছে, কারণ টিমের চিফ কোচ যদি মাঠের বাইরে থাকে, ন্যাচারালি তো একটা তো তার পড়বেই। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে, দেখো ডেফিনেটলি এরকম আমরা দেখেছি প্রচুর ম্যাচের মেন কোচ সামহাও অফ ছিল, কোনো কারণে অফ থাকলে তার তো একটা প্যাটার্ন বা তার একটা সিস্টেম, তার একটা মডিউল তো সে তৈরি করেই সেগুলো করছে। সো ডেফিনেটলি খালিদের যে অ্যাসিস্ট্যান্ট কোচেসরা রয়েছে, স্টাফ রয়েছে বা হ্যান্ডস রয়েছে, সেই রকমভাবে তাদের ডেফিনেটলি দেওয়া থাকবে যে টিম কী করে খেলবে, বা হোয়াট এভার ফরমেশন, হোয়াট এভার প্যাটার্ন টিম উইল প্লে। সো অবশ্যই একটা ফ্যাক্টর হয়, বাট আই ডোন্ট থিঙ্ক সো আজকের দিনের ফুটবলে বা এই সময়কার ফুটবলে আমার মনে হয় না খুব একটা ফ্যাক্টর হবে, বিকজ কোচরা ওইভাবেই তৈরি হয়, এবং ডেফিনেটলি খালিদ একটা ফ্যাক্টর, বাট আমার মনে হয় না অতটা কিছু একটা প্রবলেম হবে। ঠিক, শেষ প্রশ্ন রাখবো তোমার কাছে। আশিস রায় নিয়মিত মোহনবাগানের খেলোয়াড়, সে থাকবে না, তার জায়গায় দীপেন্দু বিশ্বাস বেঞ্চে রয়েছে। মলিনা কি দীপেন্দু বিশ্বাসকে ব্যাক হিসেবে কি রিস্ক নেবে বা চেষ্টা করা যেতে পারে? তোমাদের অভিজ্ঞতা দিয়ে কি বলছে? দেখো, দীপেন্দু এখন এই মুহূর্তে বাঙালিদের মধ্যে মানে এই প্রজন্মের এখন খেলছে, এবং ও লাস্ট ম্যাচ সিডি হিসেবে খেলেছিল, সেন্টার ব্যাক হিসেবে। তো পারফরমেন্স খুবই ভালো ছিল। আমরা প্রত্যেকেই প্রাক্তনরা খুব আশাবাদী ওকে নিয়ে। এবার ডিপেন্ড করছে মেন কোচের উপর, মানিলার উপর। সে আই হোপ ভরসা রাখবে, এবং এখন ইয়াং ছেলে, একদম ট্যালেন্টেড বাচ্চা। আমার মনে হয় ও বোথ পজিশনই খুব সক্রিয় খেলতে পারবে। সো আশিস একটা অবশ্যই ফ্যাক্টর। কেউ একটা টিম একটা সিস্টেমের মধ্যে থাকে, তো প্যাটার্নের মধ্যে, এবং প্রত্যেকটা এখনকার ফুটবলে, মডার্ন ফুটবলে প্রত্যেকটা পজিশনে একটা নিজস্ব একটা দায়িত্ব থাকে, কোচের একটা ফরম্যাট থাকে, সিস্টেম থাকে। তো সেই জায়গায় আশিস অবশ্যই একটা তার সিস্টেমের মধ্যে, কিন্তু আমার মনে হয় যদি দিব্যেন্দুকে সেই জায়গায় কোচ মলিনা ইউজ করে,
আমার মনে হয় না দিব্যেন্দু খারাপ পারফরমেন্স দেবে, বরঞ্চ আরও বেটার খেলবে, বিকজ নাও হিজ হাঙ্গার টু প্লে। তো প্রচুর খিদে আছে খেলা, তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। থ্যাংক ইউ।